হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনামিকা প্যাশনস অ্যান্ড ব্লগ চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলো, চলে এসেছি সকাল সকাল। সকালে উঠে দেখছি আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। মেঘলা কিন্তু নয়, এটা মানে সূর্যটা এখনও বেরোয়নি। তো সকাল সকালে এখন উঠতে হচ্ছে, ওই যে বলেছি মেয়ের সকালে স্কুল, আমাকে তো অনেকটা সকালে উঠে যেতে হয় তার জন্য। তো উঠে গেছি। আর একটা ব্যাপার হয়েছে কি জানো তো, কাজের বউ এখন কদিন ছুটি নিয়েছে, তো ও এখন গেছে বাপের বাড়ি। তো আমার কি অবস্থা বুঝতেই পারছো। তো চলো চলে যাই রান্না বান্নার দিকে। আজকে একটু কচুরলতি আনিয়েছি, আর তার সাথে চিংড়ি মাছ। অনেক দিন খাওয়া হয়নি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, তো আজকে ভাবলাম করেই নিই। আর বলেছিলাম যদি বাজারে পাও তো নিয়ে আসবে, কচুরলতি পেলে একটু চিংড়ি মাছও আনবে। তো নিয়ে এসছে। আর তোমরা আবার ভাববে গরমে আবার কচুরলতি চিংড়ি মাছ, একই তো এত গরম, মোটামুটি 44 ডিগ্রি পার হয়ে গেছে। হ্যাঁ, তো কালকেই 44 ডিগ্রি ছিল, আজকে হয়তো আরও বেশি। তো চলো, কিন্তু খেতে তো ইচ্ছে করে, প্রতিদিন তার পাতলা পাতলা ভালো লাগে না খেতে। তাই জন্য আজকে একটু ভাবলাম করেই ফেলি, খেয়ে তো নিই, তারপরে দেখা যাবে। তো তারপরে তো গ্যাসের ওষুধ আছেই, একটা খেয়েই নেবো গ্যাসের ওষুধ। তাই জন্য আজকে একটু ভালো করে ভাবলাম কচুরলতি। আর কি বলো তো, কচুরলতি বেশ অনেক দিন খাওয়া হয়নি, অনেক দিন খাইনি। আর আমি না ওই দেশি কচুরলতিগুলো খাই না, যদি গলা ধরে। আর দেশিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে পরে না একবারে সরু সুতোর মতো হয়ে যায়, তো কাটতেও খুব অসুবিধে হয়। তার জন্য আমি বলেছিলাম যেগুলো চাষ করা, যদি সেগুলো পাও তো সেগুলোই তাহলে আনবে, আর না হলে কিন্তু এনো না। তো ও পেয়েছে আজকে, তো নিয়েই এসছে। আমাকে একদম বাজার থেকেই ফোন করেছিল যে পেয়েছি, নিয়ে যাব। আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। তো কচুরলতিটা কালকে এনেছিল, আজকে আনেনি। আমি একদিন রেখে আজকে আবার রান্না করলাম। তো চলো একটু বেশ ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করব। আর কি বলো তো, আমি কচুরলতি কিন্তু সেদ্ধ করি না। কচুরলতিটাকে কেটে ছাড়িয়ে ভালো করে নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কচুরলতিটাকে চাপিয়ে দিয়েছি, এটাকে বেশ ভেজে টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর আমি একটু রসুনও দিয়েছি, কিন্তু আমি সর্ষে দেবো না। আমি এটা একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো একটু দিয়েই দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একটু লাল লাল লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে আর একটা জায়গায় আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা একবারে দেবো লাস্টের দিকে। তো চলো, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আজকে হচ্ছে। আর কচুরলতিটাও এখন প্রায় হয়ে এসছে। তো দেখো, চিংড়ি মাছ মিক্সড করে দিয়ে দিয়েছি কচুরলতিতে, তো প্রায় হয়েই গেছে। দেখো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দারুণ, আজকে দুপুরে খাওয়াটাও জমে যাবে একদম। আর ভাতটাও গরম, আর এখন তো ধরো গরমকাল, ভাতটাও বেশ ঠান্ডা হয় না। তো সকাল সকাল ভাতটা করলে পরও বেশ গরম থেকে যায় ভাতটা, আর কচুরলতি দিয়ে দারুণ লাগবে খেতে। তো চলো দেখো আজকে কচুরলতিটা কেমন হয়েছে। আমার কচুরলতিটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে। আর কি বলো তো, দারুণ দারুণ লাগবে খেতে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি একদম মানে অতুলনীয়। যারা খেয়েছে তারাই জানে, তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়েছো। হ্যাঁ, এখন তো প্রায় সবাই খায় এসব। তো সত্যি করেই বলতে কি বলো তো, সত্যিই খুব সুন্দর কিন্তু খেতে হয়। দেখো কচুরলতিটা একদম হয়ে গেছে, দেখো একদম মাখা মাখা টেনে গেছে, একটু জলও নেই। আর একটু তো তেল বেশি দিতেই হবে কচুরলতিতে, কচুরলতিতে তেল না দিলে কচুরলতি কিন্তু ভালো হবে না। তো আমিও একটু বেশি করে তেল দিয়ে, দেখছো তেলগুলো কিন্তু তলায় দেখাই যাচ্ছে। তো চলো, আর কি করেছি, একটু ডিমের কারি করে নিয়েছি। এটাও বেশি ঝোল করিনি, অল্প অল্প আছে ঝোলটা, মানে মাঝামাঝি করেছি ডিমের কারিটা। শুধু কচুরলতি দিয়ে দুপুরে কি আর ব্যাটা ছেলের পাতে ভাত দেওয়া যায় বলো, তাই জন্য একটু ডিমের কারিও করে নিয়েছি। তো কচুরলতি আর ডিমের কারি আজকে দুপুরের মেনু হবে, আর কিছু সেরকম করব না। আর তাই জন্য করে নিলাম আমি। আর এরপরে স্নান টান করবো, বুঝতেই পারছো। আর ওই একদিকে আমি রান্না করছি, আর একদিকে ছুটে ছুটে কাজ করছি। তো ঘর দুয়ার তো ঝাড় দেওয়া হয়ে গেছে, একটু এবার মুছতে হবে। তো চলো তাহলে। আর দেখো এদিকে ভাতও হয়ে গেছে, আর কালকের একটু মাছের ঝাল ছিল। দেখো মাছের ঝালটাও বার করে আমি মাছের ঝালটা গরম করে নিয়েছি, কেননা মাছের ঝালটা যদি নষ্ট হয়ে যায়। আর এটাতে কিন্তু আমি কালকে সর্ষে বাটা দিয়েই করেছিলাম, তো কালকে একটু বেশি হয়ে গেছিলো মাছের ঝালটা, তাই জন্য। চলো তাহলে যাওয়া যাক। দেখো রাত্রিবেলায় চলে এসেছি গাছে জল দিতে। তো দিনের বেলা দেয়া হয়েছে, কিন্তু গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে জানো তো। গাছগুলোতে একটু রাতে না জল দিলে পরে না, গাছগুলোকে পুরো স্নান করিয়ে দিলাম, তাই জন্য গাছগুলোকে আরেকবার জল দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা। আর আমি তো একদম বড় বড় ভিডিও দিচ্ছি না, তোমরা নিশ্চয়ই এইটুকু ভিডিও একটু সময় বার করে দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা
লাইক করো আর কমেন্টও কিন্তু করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা তোমরা গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রচুর জল খেও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো চলো, আগামী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসব তোমাদের কাছে। তার সাথে আমি বলবো গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আসি, টাটা।